সামনে কোরবানি আসতেছে, কোরবানির ইতিহাস তো আমাদের জানা দরকার। আসলে কোরবানি কি জিনিস আজকে আমরা জানবো। কোরবানি কেন করি, কোরবানি করলে কার কোরবানি আল্লাহ কবুল করেন। কেমন, রাজি আছেন নি? শুনবেন নি? সূরা মায়েদা থেকে আলোচনা করি। 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক ইজ করবা কুরবানা। কোরবানের কথা কইছেন নি? ইজ করবা কুরবানা, কোরবান বলেন, কোরবান কোরবান। আরবিতে বলা হয় কোরবান, ইংরেজিতে বলা হয় কি? স্যাক্রিফাইস। বাংলাতে বলা হয় ত্যাগ করা, উৎসর্গ করা। কেমন, বুঝেননি? আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বনি ইসরাইলের ওই ঘটনাটা শুনাই দেন না। আদম আলাইহিস সালামের ওই দুই সন্তানের ঘটনাটা শুনাইয়া দেন। কোরবানিটা একেবারে পৃথিবীর শুরু থেকে, আদম নবীর দুই সন্তানের সেখান থেকে শুরু। কোরবানিকে কেন্দ্র করে এবং তাদের মধ্যে একটা নারী সংক্রান্ত যে তারা এক ভাই আরেকবারকে হত্যা করেছিল। তখন আল্লাহ বলেছিলেন, আসলে আল্লাহ তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে কে মানে এটা আমি দেখতাম চাই। তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে সত্যিকারে আল্লাহ আল্লাহ, সেই মুত্তাকি, সে আল্লাহকে ভয় করছে। আর যাটা কবুল হবে না, সেই আল্লাহকে মানে নাই, এটা প্রমাণ করো। তো আদম আলাইহিস সালামের প্রতি বছরে জোড়া জোড়া সন্তান হইতো। আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান হয়েছিল। কত জোড়া? 40 জোড়া। প্রতি বছর একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলের সাথে একটা কন্যা সন্তানের জন্ম হইতো। এই বছরে যে ছেলের সাথে কন্যা সন্তানের জন্ম হয়েছে তার সাথে তার বিবাহ হারাম ছিল, কারণ পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবার এক বছর পরে একটা ছেলে সন্তানের জন্ম হবে, একটা কন্যা সন্তানের জন্ম হবে, তাদেরও আবার একজনের সাথে একজনের বিবাহ হারাম, এটা শরীয়ত ছিল। তা আগের ঘরের ছেলে আর পরের ঘরের কন্যা সন্তান, আর পরের ঘরের ছেলে আগের ঘরের কন্যা সন্তানের সাথে বিয়ে হালাল ছিল শরীয়ত মোতাবেক, এটা আল্লাহ করে দিয়েছে। পরবর্তীতে যখন পৃথিবীতে মানুষের আর কোনো অভাব নাই, এখন তো মাহারাম ছাড়া আর বাকি সব মেয়েকে বিয়ে করা হালাল। তো কাবিল বলতেছে, না, আমার সাথে যে কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন সে তো সুন্দরী, আমি তাকে বিয়ে করি। তুলনামূলক একটু 19-20 ছিল আর কি সুন্দরের মধ্যে, বুঝছেন? এটা একটা পরীক্ষা। তো বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শরীয়ত পাঠাইছেন যে না, আমি যেভাবে দিছি, যার সাথে যার জোড়া সে তার বোন। এটা শরীয়তে হারাম করা হইলো আগের ঘরে 1 বছর আগের আর 1 বছর পরের, আগে পরের বিবাহতে কোনো বাধা নাই, সেটা হালাল। এটা এইভাবে তুমি করবে। আদম বলতেছে, সন্তান, আমি একবার ভুল করছি, যে লজ্জা পাইছি রে। আল্লাহ বলছিল জান্নাতে থাকো আর খাও, কিন্তু গাছের নিকটে যাইও না, গন্ধম খাইও না। শয়তানের ধোঁকা পড়ি আমরা